আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আবুল হাসানাত। আমি বলদেগি কামিল মাদ্রাসার ফকি পদে বিভাগীয় প্রধান হিসাবে আছি। তো দর্শকবৃন্দ, আজকে আমার কাছে যে মিডিয়া আসছেন তিনি আমাকে বলছেন যে হুজুর, কোরবানি সম্পর্কে 10টি মাসালা বলুন এবং কোরবানির ঈদের দিন আমাদের সুন্নত কাজগুলো কি কি, এমন 10টি বিষয় আলোচনা করেন। নাম্বার 3, আমরা ঈদুল আজহার দিন কিভাবে নামাজ পড়ব, কত রাকাত পড়ব, কী নিয়ম, কী সূরা, কী দোয়া, এই নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমরা প্রথম পর্বের কাজটি শেষ করব। প্রথম পর্ব হচ্ছে কোরবানি সম্পর্কিত 10টি মাসআলা। নাম্বার 1 নম্বর মাসালা হচ্ছে যে কোরবানি ও আকিকা একসাথ করা যাবে কিনা। আমি আপনাদেরকে এই উত্তরগুলো ধারাবাহিকভাবে একটির পর একটি দিয়ে যাব ইনশাআল্লাহ। তো 1 নম্বর প্রশ্ন হলো, কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। নাম্বার 2, অনেক পিতা আছেন অসহায়, তিনি কোরবানি দিতে পারেন না, কিন্তু তার ছেলেরা সবাই মিলে ইজ্জত রক্ষা করতে গিয়ে এক এক ছেলে 2000, 3000, 1000, 5000 এইভাবে 15,000 বা 20,000 টাকা উঠিয়ে বাবার কাছে দিয়ে বলে যে বাবা, এবার আপনি কোরবানি করেন। প্রিয় দর্শক, তাহলে এই নিয়ম ইসলাম সমর্থন করে কি না আলোচনা করবে ইনশাল্লাহ। নাম্বার 3, নবীজির পক্ষে কোরবানি দেওয়া যাবে কি না, এটা কি শরীয়ত সম্মত আছে কি না। নাম্বার 4, আপনার বাড়ির প্রতিবেশী অমুসলিম, ঠিক আছে, তাদেরকে গোশত দেওয়া বৈধ হবে কি না, জায়েজ হবে কি না, বা তারা যদি চায় আপনি দেবেন কি না, এটা নিয়ে আলোচনা করব। নাম্বার 5, কেউ যদি সুদী ব্যাংকের সাথে সম্পর্ক থাকে আর তার সাথে যদি কেউ যদি আরও 6 জন যদি কোরবানি দেয়, তাহলে তাদের কোরবানি হবে কি না, নাকি পুরাটাই বাতিল হয়ে যাবে, এই সম্পর্কে আলোচনা। প্রিয় দর্শক, 2টি ভুলের কারণে কোরবানি পুরা বাতিল হয়ে যাবে। এমনকি 2টি ভুল, যেই 2টি ভুলের কারণে কোরবানি বাতিল হয়ে যায়, ইনশাল্লাহ আলোচনা করব। নাম্বার 7, যদি গরুর লেজ কাটা বা শিং ভাঙ্গা বা কান কাটা যদি থাকে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে হবে কিনা আলোচনা রাখব। নাম্বার 8, হাওলাত করে কেউ যদি কোরবানি যদি করে, তাহলে এটা জায়েজ আছে কিনা। নাম্বার 9, অনেক সময় মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে, অর্থাৎ মেয়েকে সবেমাত্র 1 মাস বা 2 মাস বিবাহ দিয়েছেন, এখন বাবা কিন্তু অনেক টাকা ঋণী হয়েছেন মেয়ের বিবাহ দিতে গিয়ে। এখন সে চিন্তা করে যে আরে, আমার মেয়ের পক্ষের বা শ্বশুর বাড়ির লোকেরা যদি জানে যে আমি কোরবানি দেই না, তাহলে তো আমার মেয়েটা ছোট থাকবে, ঠিক না, আমার মেয়েটা একটু লাজুক থাকবে। এই ক্ষেত্রে গিয়ে বাবা তখন হাওলাত করে, ঋণ করে, টাকা জোগাড় করে কোরবানি করে। এই ধরনের কোরবানি হবে কিনা, অর্থাৎ মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে কোরবানি আদায় করে, এটা হবে কিনা আলোচনা রাখব। তারপর নাম্বার 10, সর্বশেষ, পশু যদি হারিয়ে যায় এর সমাধান কি। আপনি কোরবানি করার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়িতে পশু আনলেন, আল্লাহ না করুক পশুটা চুরি হয়ে গেল, অথবা গাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মরে গেল, অথবা লঞ্চে আসার সময় পানিতে ডুবে মারা গেল, যদি এই রকম যদি সমস্যা হয়, তাহলে এটার সমাধান কি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি 10টি কোরবানির মাসালা সম্পর্কে আলোচনা করি, এখন ধারাবাহিকভাবে উত্তর দেব ইনশাল্লাহ, আপনারা আমার সাথে থাকুন। 2 নম্বর পর্ব হচ্ছে কোরবানির ঈদের দিন 10টি কাজ সুন্নত। এই সুন্নতগুলো আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিব, যেহেতু আজকে ঈদের দিন, অবশ্যই এই কাজটি আপনাকে করতেই হবে। আর একটি কাজ যদি করেন, তাহলে মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি, অমান আহাব্বানি ফাকাত কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নত পালন করলো, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করলো,
যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঈদের দিন 10টি যেই সুন্নত, সেই 10টি সুন্নত আলোচনা করব। তৃতীয় পর্ব হচ্ছে ঈদের নামাজ কীভাবে পড়বেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা সর্বপ্রথম থেকে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে আলোচনা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 1 নম্বর আলোচনা ছিল কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। হ্যাঁ, আপনি একসাথে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। একসাথে 2টা আকিকা হোক 3টা আকিকা হোক আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। নাম্বার 2, সবাই মিলে টাকা যদি দেন এটা কোনো নিয়ম নয়, এটা কোরবানি আদায়ের কোনো সিস্টেম নয়। কোরবানি একজনই করবেন, একজনই টাকা দিবেন। সবাই মিলে 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে বাবাকে সহযোগিতা করে করবেন, এটা কোনো ইসলাম সাপোর্ট করে না। প্রিয় দর্শক, সুতরাং ওনার যেই ছেলেরা সামর্থ্যবান তারাই কোরবানি করুক, ঠিক আছে কথা। নাম্বার 3, নবীজির পক্ষে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, নবীজির পক্ষে আপনি কোরবানি দিতে পারবেন। এটা কখন দেওয়া সম্ভব? মনে করেন আপনি নিজে একা গরু কিনেছেন কোরবানি করার জন্য, তো একটি গরুতে 60টি নাম দেওয়া যায়। তো আপনি যদি মনে করেন যে আমার 6টা নাম আছে, 5টা নাম আছে, আর তো আমি নাম পাই না, তখন আপনি ইচ্ছে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও আপনি কোরবানি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর 5 নম্বর হচ্ছে সুদি ব্যাংক থেকে কেউ যদি লোন করে, এই ধরনের মানুষের সাথে আপনি কোরবানি করলে হবে কি না। না, যদি আপনি জানেন, জানিয়া শুনিয়া জেনে শুনে এই ধরনের মানুষের সাথে আপনারা 6 জন শরিকদার এক হইয়া তার সাথে কোরবানি করবেন না। সুতরাং তাকে বাদ দিয়ে আপনারা 6 জনে 5 জনে 4 জনে করেন। যারা সুদের সাথে সম্পর্ক বা সংযুক্ত, তাদের সাথে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না। এবার চলুন নাম্বার 7, লেজ কাটা বা শিং ভাঙ্গা কান কাটার মাসালা। প্রিয় দর্শক, যদি 3 ভাগের যদি 2 ভাগ যদি কান কাটা যদি থাকে, এই ধরনের পশু দিয়ে কোরবানি আদায় হবে না। শিং যদি ভাঙ্গা থাকে, একটু হোক বেশি হোক, এই ধরনের পশু দিয়ে কোরবানি আদায় করা হবে না। লেজ কাটা, লেজ পরিপূর্ণ যদি কাটা থাকে, এই ধরনের পশু দিয়ে কোরবানি আদায় করা হবে না। প্রিয় দর্শক, নাম্বার 8, হাওলাত করে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি হাওলাত করে কোরবানি করতে পারবেন যদি এটা বিশ্বাস থাকে যে আমি তাকে পরবর্তীতে টাকা দিতে পারবো, বা এখন আমার কাছে টাকা নাই, কয়েকদিন পরে আমার হাতে টাকা আসবে, এমন অনেকের সমস্যা থাকতেই পারে। প্রিয় দর্শক, এই ধরনের মানুষেরাও হাওলাত করে কোরবানি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। নাম্বার 9, মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আপনি কোরবানি করেন, এটা কোরবানি হবে না। তার কারণ কোরবানি হবে একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রভুর সন্তুষ্টির জন্যই হবে কোরবানি। আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মরণ, যা কিছু আছে সবটুকুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং আল্লাহর জন্যই যদি কোরবানি করেন তাহলে কোরবানি হবে। এখানে মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি কোরবানি করেন সেটা হবে না। আপনি ইজ্জত রক্ষা করছেন, এইটুকুই হবে। নাম্বার 10, সর্বশেষ কোশ্চেন, পশু যদি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন। প্রিয় দর্শক, গভীরভাবে এই কথার প্রশ্নের উত্তরটা হচ্ছে এই রকম, কেউ যদি কোরবানি করার নিয়ত করে পশু যদি কিনে তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যায়। যদি পশু যদি হারিয়ে যায় আর সেটা যদি ঈদের দিন অথবা ঈদের পর দিন যদি পাওয়া যায়, একটা কথার কথা, আপনি পশু হারিয়ে ফেলেছেন, অবশ্যই এখন একটি পশু কিনে আপনাকে কোরবানি আদায় করতেই হবে। আপনার পশু চুরি হয়ে গিয়েছে, আপনার পশু পানিতে পড়ে ডুবে মারা গিয়েছে,
এমনটাই যদি হয় তাহলে অবশ্যই বিকল্প আরেকটি পশু কিনে আপনাকে কোরবানি আদায় করতে হবে। এখন প্রশ্ন, ঈদের দিন আপনি বিকল্প একটি পশু কিনে কোরবানি আদায় করলেন ঠিক, পরের দিন দেখা গেল ওই যে চুরি হয়েছে বা হারিয়ে গিয়েছে সেই পশুটা পাওয়া গেল, এখন আপনি কি করবেন? ইসলাম বলছে যে তাহলে এই অবস্থায় আপনি আগের পশুটাও কী করতে হবে? কোরবানি আদায় করতে হবে। সুতরাং এটা গভীরভাবে মনোযোগ দিতে হবে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে চলে যাই। আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা ছিল যে আমরা ঈদের দিন কি কি কাজ করব। এমন 10টি কাজ করব যেই 10টি কাজ আমাদের আমলনামায় আসবে এবং সুন্নত হিসাবে আমরা অর্জন করতে পারব। চলুন তাহলে সেই 10টি কি। নাম্বার 1 হচ্ছে যে আমরা ঈদের দিন সকালবেলায় গোসল করে ঈদগাহের ময়দানে যাব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা গোসলের সময় অবশ্যই আমরা ব্রাশ করে নিব। প্রিয় দর্শক, আমি আবারও বলছি যে ঈদের দিন আমাদের 10টি কাজ সুন্নত। 1 নম্বর সুন্নত হচ্ছে আমরা গোসল করে ঈদগার ময়দানে যাব। নাম্বার 2, মেসওয়াক ব্রাশ অবশ্যই আমরা করব। নাম্বার 3, আমরা পরিষ্কার পোশাক পরে ঈদগাহের ময়দানে যাব। নাম্বার 4, আমরা সুগন্ধি ব্যবহার করব। নাম্বার 5, আমরা না খেয়ে ঈদগাহের ময়দানে যাব। প্রিয় দর্শক, এটি একটি সুন্নাত। কোরবানির ঈদের সময় ঈদগাহের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহের ময়দানে যেতেন, ঈদগাহের নামাজ পড়তেন, বাসায় আসতেন, কোরবানি করতেন, গোশত কুটতেন, গোশত পাক হইত, তারপর খাইতেন। এটা হচ্ছে সুন্নাত। আর রোজার ঈদের সময় খেয়ে যাওয়া সুন্নাত। সুতরাং দর্শক, তাহলে আমরা 5 নম্বর জানলাম, না খেয়ে ঈদগাহের ময়দানে যাবেন। নাম্বার 6, হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া, এটি একটি সুন্নত। নাম্বার 7, যাতায়াত। আপনি গাড়ি দিয়ে গেলে সুন্নত আদায় হবে না, আপনি পায়ে হেঁটে হেঁটে যদি ঈদগাহের ময়দানে যান তাহলে সুন্নত আদায় হবে। এবার নাম্বার 7, আপনি তাকবীর দিতে দিতে ঈদগাহের ময়দানে যাবেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 8 হচ্ছে আপনি শুভেচ্ছা বিনিময় করবেন, সালাম বিনিময় করবেন। নাম্বার 10 হচ্ছে আপনি আপনার পড়শির সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের খোঁজখবর নেবেন, একটু হাই হ্যালো করবেন। তোমাদের বাসায় সেমাই পাক হয়েছে কি না, তোমরা খাইছো কি না, তোমার জামা কাপড় কিনছো কি না, কী খোঁজখবর, তোমরা সবাই ভালো আছো কি না, তোমার আম্মু ভালো আছে কি না। এইভাবে আপনি আপনার পড়শির সাথে সুসম্পর্ক রাখবেন এবং তাদের খোঁজখবর নেবেন। প্রিয় দর্শক, এবার আমরা তৃতীয় ধাপে চলে যাব। আমাদের তৃতীয় ধাপের আলোচনা ছিল যে ঈদগাহের ময়দানে আমরা কি নিয়মে নামাজ আদায় করব। আমরা অনেক সময় ঈদগাহের ময়দানে গিয়ে নিয়ত বাঁধি, এই কথা ঠিক, বারে বারে এদিক সেদিক তাকাই, হাত রাখবো নাকি হাত ছেড়ে দিব, হাত বাঁধবো, কি দোয়া পড়ব, কি নিয়ত পড়ব, অনেক চিন্তা করেন। প্রিয় দর্শক, এত চিন্তার কোনো দরকার নেই। এবার চলুন সর্বপ্রথম আমরা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এই দোয়াটি পড়ব জায়নামাজে দাঁড়িয়ে। তারপর আমরা নিয়ত করব। নিয়ত আপনি যদি আরবিতে যদি পারেন তা আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে আপনি বাংলায় নিয়ত করবেন যে আমি এই ইমামের পিছনে ঈদুল আজহার নামাজ 2 রাকাত 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। সুতরাং আপনি নিয়ত বাঁধার পরে এখন আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এইভাবে আপনি দোয়ায়ে সানা পড়বেন। তারপর
ইমাম সাহেব আলহামদু সূরা পড়ার আগে 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার, 2টি তাকবীর হলো। সর্বশেষ 3 নম্বর তাকবীরের সময় আল্লাহু আকবার বলিয়া আপনি হাত বাঁধবেন। ঠিক আছে, এই যে আমি হাত বাঁধলাম, এইভাবে আপনি হাত বাঁধবেন। তারপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর ইমাম সাহেব যে কোনো একটি সূরা পড়বেন। ধরে নিলাম আলাম তারা সূরা, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এইভাবে পড়তে পড়তে তিনি সূরা শেষ করবেন। এবার আল্লাহু আকবার বলিয়া তিনি রুকুতে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার বলার পরে ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া সিজদায় যাবে, আপনিও যাবেন। এবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার। 2 সিজদার মাঝে বসবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহমত করো, আমাকে হেদায়েত করো, আমাকে সুস্থ করো, আমাকে রিজিক দান করো। সুবহানাল্লাহ, চমৎকার একটি দোয়া। ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলিয়া সিজদায় যাবেন, সিজদার দোয়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। এবার ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলিয়া সোজা দাঁড়িয়ে যাবেন, আপনিও দাঁড়িয়ে যাবেন। প্রিয় দর্শক, ঈদুল আজহার নামাজ হচ্ছে 2 রাকাত, মাত্র 1 রাকাত আমরা পড়লাম। এবার দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আলহামদু সূরা পড়ার পরে যেই কোনো সূরা পড়বেন। ঠিক আছে, এবার রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। প্রিয় দর্শক, একটি বিষয় মনে রাখবেন, প্রথম রাকাতে 3 তাকবীরের সময় হাত বাঁধছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 3 তাকবীরের সময় হাত বাঁধবেন না, 3 বারই হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর, নামাজের তাকবীর, আল্লাহু আকবার বলিয়া সোজা হাঁটুতে চলে যাবেন, রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, সামিআল্লাহু লিমান হামিদা, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলিয়া সিজদায় চলে যাবেন, আপনি সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। 2 সিজদার মাঝে বসবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আবারও সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। আল্লাহু আকবার বলিয়া বসবেন। এবার আপনি তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা একটু শিখি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এবার আপনি ডান দিকে সালাম ফিরাবেন ও বাম দিকে সালাম ফিরাবেন।
সালাম ফিরানোর সময় এই দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনার শেয়ার করার মাধ্যমে যত লোক শিখবে আপনি সকলের সওয়াব পাবেন। সুতরাং সওয়াবের নিয়তে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।